হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী। আমার এই লুকটি তোমরা কম বেশি সবাই দেখেছো। এই প্রোগ্রামটি ছিল রায়গঞ্জে। আমি কানকি থেকে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হতে গিয়ে দেখি অনেক প্রোডাক্ট ছাড়া পড়ে গেছে। চলো দেখা যাক ম্যানেজ করে আমি কিভাবে সম্পূর্ণ লুকটা কমপ্লিট করি। শুরুতে আমি স্কিন ক্লিন করে টোনার লাগিয়ে টোনারটাকে শুকিয়ে নিলাম। সেদিন কিন্তু খুব গরম ছিল, তাই আমি ম্যাক্সিমিয়ার এই জেল ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো জেল ময়শ্চারাইজার লাগাতে পারো। প্রাইমার আনতে ভুলে গিয়েছিলাম বলে ডাইরেক্ট করে নিলাম কালার কারেকশন। আমার লাইট বেস পছন্দ, তাই আমি প্রোডাক্টের কোয়ান্টিটি একদম কম নিচ্ছিলাম। ফাউন্ডেশনের ফটো তোমাদের দেখানো হয়নি। এটি ছিল সিলসের একটি ফাউন্ডেশন। কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ আমি কত অল্প লাগাচ্ছিলাম। এবং সব থেকে বড় কথা, ফাউন্ডেশনটি কিন্তু একদম আমার স্কিন টোনের ছিল, তাই এর সাথে আমাকে অন্য কোনো ফাউন্ডেশন অ্যাড করতে হয়নি। মেকআপ করতে করতে লাইনও চলে গেছে। আমি ভাবছিলাম আর হয়তো আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা হবে না, কিন্তু সাথে সাথে এই লাইনটি চলেও আসে। এখানে কিন্তু আমি কোনো সেটিং পাউডার ইউজ করিনি, ডাইরেক্ট ম্যাকের কম্প্যাক্ট দিয়ে আমি মেকআপটিকে সেট করেছিলাম। কন্ট্রোর ব্রাশ না আনার জন্য এই কন্ট্রোর প্যালেট থেকে পাপ দিয়ে আমি কন্ট্রোর এরিয়াগুলো একটু কন্ট্রোর করে নিচ্ছিলাম। মেকআপের ব্লাশ এটি কিন্তু আমার খুব পছন্দের, যদিও বা ফেয়ার স্কিন টোনের ব্লাশ বেশি ভালো লাগে পছন্দের, তাই আমি পিচ কালারটা নিয়ে একটু একটু করে লাগাচ্ছিলাম। শ্যাডো প্যালেট ছাড়া এই কন্ট্রোর প্যালেট থেকে আজকে আমি আমার আই মেকআপ কমপ্লিট করব। এই নিউড আই মেকআপ গুলো কিন্তু আমার খুব পছন্দের। আর তোমাদের কার কার এই নিউড আই মেকআপ পছন্দ? আমার আই মেকআপ কমপ্লিট। এই আই মেকআপটি আমার একটু গর্জিয়াস লাগার জন্য আমি ইউজ করব মাস্কারা। মাস্কারা যদি ডাবল কোট করে লাগানো যায়, সত্যি আইয়ের লুকটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। দেখো, বেশি ভালো করে লাগাতে গিয়ে আমার মাস্কারাটার কি অবস্থা। এবার কি হবে? যাই হোক, ফার্স্টে দেখার পরে একটু তো মন খারাপ হয়েছিল যে লুকটি কমপ্লিট হতে না হতে এত বড় একটা দাগ পড়ে গেল। অতটা ভয়ের কিছু নেই, কারণ মাস্কারা ওঠানোর অতটা বড় ব্যাপার কিছু না। মাস্কারা ওয়াটারপ্রুফ ছিল। চেক করে দেখছিলাম এই লিপস্টিকটা যাবে কিনা, মনে হলো যাবে, তাই এই কালারটি আমি ইউজ করলাম। এটি ছিল রিকর্ডের একটি লিপস্টিক। এবার সবশেষে হেয়ারটাকে কি করব এটা কোনো ভাবনা চিন্তা নেই, কারণ হেয়ারটাকে আমি ছাড় যে কোনো জায়গায় গেলে আমি হেয়ারটাকে ডাইরেক্ট এভাবে ছেড়ে দিই, এর পেছনে আর কিচ্ছু করি না। আজ মনে হলো একটু কারুকার্য করি, চলো কি করা যাক। এমনি কার্লার দিয়ে কার্ল করলে হেয়ারটা অনেকটা কার্ল হয়, তাই আমি স্ট্রেটনার দিয়ে কার্ল করব, যাতে কার্লটা একটু ন্যাচারাল থাকে। পুরো কার্লের ভিডিওটা আমি আর শেয়ার করলাম না, কারণ অনেক বড় হয়ে যাবে। স্ট্রেটনার দিয়ে কিভাবে কার্ল করে সেই ভিডিওটি দেখতে চাইলে আমি কোনো সময় অন্য একটা ভিডিওতে সেটি শেয়ার করব। কার্লটা যেন আরো ন্যাচারাল লাগে, তাই আমি পুরো কার্লটা হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। আমি কোনো আইব্রো ইউজ করিনি, শুধু কোমটা দিয়ে জাস্ট আমি সেট করছিলাম। এই কোমটা দিয়ে আমি এই কালারটাও তুলে নিলাম। এরপর একটু যে দাগ আছে ওটা আমি ম্যাকের এই কম্প্যাক্টটা দিয়ে দাগটাও রিমুভ করে নেব। ছোট বড় সব প্রোগ্রামে কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে সাজা হয় না, বা অনেক সময় এমন হয় পছন্দের মেকআপ আর্টিস্ট কিন্তু ফাঁকাও থাকে না। যারা মেকআপ করতে ভালোবাসো তাদের কিন্তু কম বেশি টুকটাক মেকআপ জানাটা অনেক দরকার। নিজে যদি মেকআপটা শিখে যায় এবং নিজের যদি প্রচুর প্রোডাক্ট নলেজ থাকে মেকআপের, তাহলে কিন্তু নিজে প্রোডাক্ট কিনে নিজেই মেকআপ করতে পারবা, এবং সেটা হবে নিজের পছন্দ মতো। যদি তোমরা চাও সেলফ মেকআপের এই কোর্সটি কমপ্লিট করবে, তাহলে তোমরা ঝটপট সিট বুকিং করে নিতে পারো। এখানে কিন্তু বছরে ওই একবারই শুধু সেলফ মেকআপ ক্লাসটি হয়, আবার সেটি হয় অফারে। লাইট এবং ক্যামেরায় আমার মেকআপটি কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু আমার মেকআপটি একদম ন্যাচারাল। প্রোডাক্টের কোয়ান্টিটি তো তোমরা দেখলাই ভিডিওতে, আর আমাকে কেমন লাগছে এই মেকআপটিতে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।